এই তো কাশবন থেকে ঘুরে এসে আমি শাপলা বিলের সন্ধানে এইদিকে এই যে এইখানে এসেছিলাম। এখানে এসে তখন ভিডিও করলাম। তারপর এই জায়গাতে এই ফাঁকা জায়গাতেও অল্প একটু সামান্য একটু কাশবন। পরে তারপর এখান থেকে ফেরত যাওয়ার সময় আমি আবার এদিকে যে পথে আসছিলাম এই পথ দিয়ে যাওয়ার সময় না গিয়ে আমি করলাম কি এইদিকে দেখলাম একটা মাইনকা চিপা রাস্তা আছে, তো এই সোজা হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে এসে দেখি এইদিকেও নামা যায়, এখানেও শাপলা বিলে নামার আরেকটা রাস্তা আছে। ফেরত আসার পথে আমি সাইড দিয়ে আরেকটা মাইনকা চিপা রাস্তা পেলাম। এটা আর কি ফেরত যাওয়ার রাস্তা, যে দিক দিয়ে আর কি আসছি। এই যে এদিক দিয়েও আরেকটা মাইনকা চিপা পেলাম। এখানে কি লেখা? ক্রয় সূত্রে এই জমির মালিক আব্দুল লতিফ শিকদার। আচ্ছা, মানে আমরা অনধিকার প্রবেশ করছি এই জায়গাতে। এগুলা কি ধইঞ্চা ধইঞ্চা গাছ? আর এখানে একটু বেড়া টেরা দেওয়া। এদিকে তাও মনে হয় যাওয়া কি যাবে, দেখি আমি একটু ভিতরে ঢোকার প্রবেশ চেষ্টা করি। এই যে এখান দিয়ে আর কি একটু শাপলা বিল দেখা যেতেছে, তো দেখি আমি ঢুকতে পারি কিনা। এই তো ঢুকতে পারছি, তো একটু এগিয়ে যাই। এই তো চলে এসেছি। দেখি লোটাস। ওই যে গতকালকে মানে গতদিন আসছিলাম আর কি এই জায়গাতে, এই যে উঁচু জায়গা এইখান দিয়ে আর কি নামছিলাম। সেদিন ছিলাম আর কি এই জায়গায়, ওইদিকে মানুষ আছে দেখা যেতেছে। তো এই যে বিশাল, কালকে সকালে আমাকে আসতেই হবে, বুঝতে পারছি। আরো কত সকালে, যত সকালে আসতে পারবো তত সকালে বেটার। মেঘ ডাকতেছে প্রচুর। ওইখানে কয়েকজন মানুষজন আছে দেখা যেতেছে, লেরকি মনে হয়। এই তো আমার পিছনে সেই শাপলা বিল, বিশাল বড়, তো কয়েক জায়গাতে আর কি ঢোকার আর কি মুখ আছে। তো আমি এই চিপা রাস্তাটা পেলাম, মাইনকা চিপাটা। তো এইখান দিয়ে কিসের শব্দ হয়? ও, মানে এই জায়গাটা তো ভয়ঙ্কর, এখানে সাপ টাপ থাকতে পারে, এই জন্য একটু শব্দ পেলে ই লাগে, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তো যাই হোক, আরেকটা রাস্তা পেলাম মুখ। এই যে এইখান দিয়ে, এই ভিতর দিয়ে চিপা চাপা দিয়ে ভিতর দিয়ে এইখানে আরেকটা রাস্তা। এই যে আমার পিছন জুড়ে শুধু শাপলা আর শাপলা, অভাব নাই, লাখ লাখ শাপলা, লোহিত শাপলা। আর ওই যে ওই পাশে ওইখানে কয়েকজন লারকি, তিনজন লেরকি। লুকিয়ে তো দেখে লারকি মনে হচ্ছে, কাছে গেলে আর কি বোঝা যাবে এরা কি লেরকি নাকি আন্টি। একটা কথা কি, যতবারই আসি কিন্তু অ্যাকচুয়ালি প্রপারলি মন ভরে আর কি শাপলা বিলে শাপলা বিলাস করা হইতেছে না। দেখা যায় যখন আসি শাপলা ফুটে থাকে না, বা সকালবেলা গেলেও আর কি নামতে পারি না পানিতে। মাঝে একদম শাপলা বিলের মাঝখানে যদি যাইতে পারতাম তাহলে আর কি সব থেকে বেশি ভাল লাগতো। কিন্তু ওই কাদা পানিতে কিভাবে নামবো, আর নামলে চেরাবের অবস্থা খারাপ, যেহেতু নৌকা টোকা আশপাশে নাই। নৌকা টোকা থাকলে নৌকাতে করে যাওয়া যেত, কিন্তু নৌকা টোকা নাই। মানুষজন দেখি ওই যে দূরে দেখা যাইতেছে, কি দেখা মনে হয় যাইতেছে না, ক্যামেরাতে আসতেছে না, কিন্তু আমি দেখতেছি একজন লোক আর কি এখানে জাল পাততেছে। হাঁটু পানি, একদমই হাঁটু পানি, চাইলে নামা যাইতে পারে, কিন্তু আমি এই রিস্কটা নিতে চাইতেছি না। এটা এই রিস্ক নিতে হলে একদম সকালবেলা একদম হাফ প্যান্ট টাপ প্যান্ট বা ল্যাঙ্গট জাঙ্গিয়া পরে আর কি পানিতে নামতে হবে। তো দেখি কালকে সকালে যদি আমি উঠতে পারি, আল্লাহর রহমতে দেখি কালকে সকালে যদি উঠতে পারি তাহলে নামবো। কিন্তু সাথে কাকে নিয়ে আসবো? একা একা আসাও তো রিস্কি, যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার সাথে তো আনার মতো কেউ নাই এখানে। আচ্ছা দেখা যাক, এখান থেকে বের হই। অন্ধকার হয়ে আসতেছে, শুধু মেঘ ডাকতেছে, সন্ধ্যা হয়ে যাবে। আমি এখন আবার ওই পারে যাব আজকেও। এখন যাইতেছি তাহলে ওইখানে। ধুইঞ্চা ক্ষেত্রে ডিপ জল থাকলে বলতো আজকে ধুইঞ্চা খেতে যাবি। এটা তো জায়গাটা, এই জায়গার মানুষজন মনে হয় খুবই ভালো, এই জন্য কোনো অকারেন্স দেখতেছি না। এটা ঢাকা শহর, আফতাবনগর বা এরকম জায়গা হইলে এখানে তো অনেক অকারেন্স ঘটতো না। আমার জুতার মধ্যে যেন কি ঢুকছে।
জঙ্গল। এই ঘর বাড়ি এগুলা কবে হলো? এগুলা তো 4 বছর আগেও ছিল না রে ভাই। এত দ্রুত সবকিছু পাল্টে যায়। এদিক দেখি যাওয়া যাবে, কিন্তু এখানে তো মনে হয় প্রচুর কাদা কর্দমাক্ত। এদিক দিয়ে যাওয়া না যাই, এদিক দিয়ে বের হই। ও, যেদিক দিয়ে আসছিলাম, এই যে সেই বাইক, ওই ছেলেগুলো এখনো আছে এখানে। পিওর জিও জব তক दम में है दम, जब तक दम में है दम, प्योर जियो जब तक दम में है दम, जब तक दम में है दम, प्योर जियो जब तक। হয়েছে অনেক, আজেরা গান গাইছি। এত কাঁদা, স্যান্ডেল পরে আসতে হবে বুঝছি। এই আমার এত দামি এই আমেরিকান জুতা, এটা পায়ে দেখ, কাদাতে নামা যাবে না। স্যান্ডেল পরে আইসা খালি পায়ে পাগারে নামবো। আমরা এটা গ্রামের ভাষায় আর কি বলি পাগার। এখান থেকে সাপ থাকতে পারে, আমি দেখছিলাম একবার এখানে সাপ কিলবিল করতেছে। এই তো রাস্তায় চলে এসেছি, এখন ওই দিক দিয়ে ঢুকবো। আরে সেই 3টা মেয়ে মনে হয় এদিকে আসতেছে। এই তো আবার সেই জায়গায় চলে এসেছি আমি। এই যে একটুক্ষণ আগে ছিলাম ওই যে ওইখানে, এইখানে ছিলাম আমি, আর এই পাশে 3টা লিরকি ছিল। তো মজার ব্যাপার হইতেছে, আমি ওইখান থেকে যখন আর কি মেন রাস্তায় উঠতেছি, তখন আর কি ওই 3 জনের সামনে পড়ছিলাম। ওরা লিরকি ছিল, ওরা আন্টি ছিল না। তো ওরা মনে হয় ওই দিকে গেছে নাকি কোন দিকে চলে যায়, যার নামে যাক। আমি আবার আজকে এইখানে আসছি, সব আর কি বন্ধ হয়ে গেছে। এই যে এটা একটা পুকুর, আর ওই যে ওইখানে যে ফাঁকা জায়গা, ওইটাও আরেকটা পুকুর, ছোট 2টা পুকুর। তারপর ওই যে ওইখানে যে কয় জায়গায় আর কি ফাঁকা ফাঁকা আছে, ওই কয়টা জায়গায় হইতেছে ছোট ছোট পুকুর। আজকে দেরি হয়ে গেছে, সমানে মেঘ ডাকতেছে। তাহলে আমি দেখি ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা ভোরবেলায় যত সকালে পারি আসবো, এসে একদম ল্যাঙ্গট ট্যাঙ্গট পরে আসবো। তারপরে এখানে খালি পায়ে পানিতে নেমে যাব, নেমে তারপর একদম শাপলা বিলের মাঝখানে যত দূর যাইতে পারি যাব। তারপর শুধু কাঞ্চি আর কাঞ্চি আর কাঞ্চি। তাহলে বন্ধুরা দেখেছো তো, তাহলে বন্ধুরা দেখলা তো, এই হইতেছে আমাদের বাসাইলের কুখ্যাত সেই শাপলা বিলস। যদিও আমি একটা ভিডিও ভালো মতো করতে পারি নাই। সব থেকে ভালো হইতো নৌকা নিয়ে যাইতে পারলে, অথবা ভেলা, অথবা পানিতে নিজে নামতে পারলে। তো এখন পর্যন্ত আর কি যে কয়বার আসলাম 2-3 বার, সেই সাহসটা এখনো হয় নাই। তো দেখি 4র্থবার যখন আসবো তখন দেখি একটু সাহস সঞ্চয় করে আসবো, পানিতে নামবো। দেখি ভালো কিছু ফুটেজ তখন যদি কালেক্ট করতে পারি। আর এগুলা কি আজেরা ভিডিও করতেছে, এগুলা কেউ দেখবেও না, আমার ভিডিও তো মানুষজন দেখেও না। তাহলে চলে যাই, এখন বাজারে যাব, নারায়ণ দেবনাথের দোকানে 1 কাপ চা খাবো আর সিঙ্গারা সমুচা। তারপর কই যাব জানি না। নারায়ণ দেবনাথের দোকানে চা খাইতে যাওয়ার আগে ভাবলাম যে এই যে আমাদের তো কলেজ, বাসাইল ডিগ্রি কলেজ পাশে আর কি, এটা পাশে শাপলা বিল, অপর পাশে এই যে বাসাইল ডিগ্রি কলেজ। এটার নাম আগে ছিল বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ। কলেজটা অনেক পুরাতন, তো এইখানে আমাদের অনেক স্মৃতি আছে এই কলেজে। আর এই কলেজের পাশেই এই যে রাস্তাটা দেখতেছেন, এই যে ওয়াল করা, এইখানে আমাদের একটা পুরাতন ছবি আছে, অনেক পুরাতন, 1999 এর জানুয়ারিতে মেবি তোলা, কারণ ওই সময় জানুয়ারিতে আর কি ঈদটা ছিল, রোজার ঈদ সম্ভবত। ছবিতে আমি, আমার বড় আপু আর আমার কুচি আন্টি। তো এই কলেজের পাশেই জায়গা আছে, প্লট আকারে বিক্রি করেছে, সেখানে নাকি কাশফুল ফুটছে, তো এটা দেখতে যেতেছি।